আজকের গল্পটা শুরু হয় এক অদ্ভুত ভ্রমণ দিয়ে। ফিল মিলার নামের একজন লোক একটা বিশাল বাস চালিয়ে যাচ্ছে। বাস জিনিসটা তো অনেক লোকের জন্য, কিন্তু বাসের ভিতর ফিল একা। সে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। রাস্তাঘাট সব ফাঁকা, শহর, গ্রাম, হাইওয়ে সব জায়গায় যেন সময়টা থমকে গেছে। ফিল রাস্তায় রাস্তায় ঘুরে মাইকিং করে, বাড়ি বাড়ি ঢোকে, কিন্তু একটাও জ্যান্ত মানুষ খুঁজে পায় না। আসলে এক ভয়ানক ভাইরাস এই পৃথিবীর সব মানুষকে শেষ করে দিয়েছে। মানব সভ্যতা মুছে গেছে। ফিলই সম্ভবত এই পৃথিবীর শেষ মানুষ। তার এই দেশজোড়া ভ্রমণ আসলে এক বৃথা চেষ্টা মাত্র। তবুও ফিলের মনে হয়, যদি কোনোভাবে আর কাউকে খুঁজে পাওয়া যায়, যদি আর একটা মানুষও বেঁচে থাকে, তাহলে ফিলের একা সারভাইভ করতে হবে না। কিন্তু তার সব আশা হতাশায় পরিণত হয়। সে তার ম্যাপে একটা একটা করে রাজ্য পার করে, আর কোথাও কাউকে পায় না। ফিল জায়গাগুলোতে একটা করে ক্রস চিহ্ন এঁকে দেয়। ক্রস আঁকতে আঁকতে একটা সময় পুরো ম্যাপটা ক্রস চিহ্নে ভরে যায়। এই ক্রসগুলোই যেন ফিলের একাকিত্বের উপর আরো বেশি করে ঠাট্টা করছে। সম্পূর্ণ হতাশ হয়ে ফিল ঠিক করে সে এবার তার নিজের শহর টাকসনে ফিরে যাবে। কিন্তু ফেরার আগে সে হাইওয়ের সব বড় বড় সাইনবোর্ডগুলোতে স্প্রে পেন্টিং দিয়ে লিখে দেয় অ্যালাইভ ইন টাকসন, মানে টাকসনে মানুষ বেঁচে আছে। যদি কোনোভাবে আর কেউ এই লেখাটা দেখতে পায়, তাহলে সে ফিলকে খুঁজে বের করবে। টাকসনে ফিরে এসে ফিলের জীবনটা একটা অদ্ভুত মোড় নেয়। একদিকে তার দম বন্ধ করা একাকিত্ব, আর অন্যদিকে এক চরম স্বাধীনতা। তাকে আটকানোর আর কেউ নেই, কোনো নিয়ম নেই, কোনো আইন নেই। সে তার যা খুশি তাই করতে পারবে। ফিল তার পুরনো বাড়ি ছেড়ে শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল ম্যানশনটায় গিয়ে ওঠে। এই নতুন পৃথিবীতে একটা হাতুড়ি বা একটা ক্রোবারই হলো মাস্টার কি। এগুলো দিয়ে ফিল যে কোনো দরজা ভেঙে ঢুকে পড়তে পারে। এবার সে তার নতুন বাড়ি সাজাতে শুরু করে। বিভিন্ন মিউজিয়াম, আর্ট গ্যালারি, ধনীদের বাড়ি থেকে সে বিভিন্ন দামি দামি জিনিসপত্র চুরি করে আনে। হোয়াইট হাউসের কার্পেট, ভ্যান গগের দামি দামি পেন্টিং, আর একটা আস্ত ডাইনোসরের মাথার খুলি, এমনকি দুটো অস্কারের মূর্তি পর্যন্ত সব এনে সে তার বসার ঘর সাজায়। সবশেষে বাড়ির পুরনো মালিকের ছবি সরিয়ে সে তার নিজের একটা পুরনো ছবি টাঙিয়ে দেয়। ব্যাস, হয়ে গেল ফিলের স্বপ্নের নতুন বাড়ি। পরদিন সকালে সে তার দুর্গন্ধময় আন্ডারপ্যান্ট পরেই বেরিয়ে পড়ল। একটা সুপারমার্কেটে যে লক করা কাচের দরজায় ফিল সোজা গুলি করে। কাঁচ ভেঙে চুরমার। ভিতরে ঢুকে সে এমন সব কাজ করতে লাগলো যা আমরা হয়তো স্বপ্নে দেখি, কিন্তু কখনোই করার সাহস পাই না। ফিল তাক থেকে জিনিসপত্র ফেলে দিচ্ছে, হাঁটতে হাঁটতে দাম না দিয়ে চিপস খাচ্ছে, আর বুক ফুলিয়ে অ্যাডাল্ট ফিল্মের তাক থেকে এক গাদা ফিল্ম তুলে নিয়ে গাড়িতে যেয়ে বসে। খাবার, পোশাক আর থাকার জায়গা তো হলো, কিন্তু এই একাকিত্ব নিয়ে ফিল বিনোদন খুঁজবে কি করে? তাই সে এবার ঠিক করে সে বোলিং খেলবে। প্রথমে সে সাধারণ বোলিং বল দিয়েই খেলা শুরু করে, কিন্তু এতে আর তেমন মজা কই। ফিল ধীরে ধীরে আরো ধ্বংসাত্মক খেলায় মেতে ওঠে। সে ঠিক করে সে গাড়ি নিয়ে বোলিং খেলবে। সে প্রথমে একটা ঢালু জায়গায় সারি দিয়ে দামি দামি বিলাসবহুল গাড়ি দাঁড় করালো। এরপর আর একটা লাক্সারি গাড়িকে সে গড়িয়ে দিল সেগুলোর উপর। একটা বিকট শব্দ, সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এত স্বাধীনতা, এত পাগলামির পরেও রাতের বেলা একাকিত্বতা তাকে গ্রাস করে। ফিল রাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় তার ঘন ঘন নিজের হাত চালানোর জন্য, আর কাঁদো কাঁদো গলায় বলে, হে ঈশ্বর, দয়া করে আমাকে একজন সঙ্গী দাও, অন্তত একজন মহিলা। ফিল রাস্তার ধারের দোকানগুলোতে সাজিয়ে রাখা ম্যানিকুইনগুলোর দিকে তাকিয়ে থাকে। ফিল হয়তো পৃথিবীর সবকিছু পেতে পারে, কিন্তু তার মনের কথা শোনার মতো, তার সাথে দুটো কথা বলার মতো কেউ নেই। যেন তার সব আছে, আবার কিচ্ছুই নেই। এভাবেই একদিন সে একা একা নিজের জন্মদিন পালন করে। এবার সে আর পারল না, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফিল আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার উপর চিৎকার করে উঠল। রাগে দুঃখে সে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, আমি একাই বেশ ভালো থাকতে পারি। চোখের পলকে 5 মাস কেটে যায়। ফিলের অবস্থা এখন আরো খারাপ। সে নোংরা, উস্কো খুস্কো অবস্থায় আছে।
ফিলের ঘুম ভাঙে এক আবর্জনার স্তূপের মধ্যে। তার এই বিলাসবহুল জীবনের ফলে তার ম্যানশনে বসা বা শোয়ার মতো একটু পরিষ্কার জায়গা নেই। ঘুম থেকে উঠেই ফিলের প্রথম কাজ হলো একটা ছোট প্লাস্টিকের পুলে মদ ঢেলে তার মধ্যে শুয়ে পড়া আর মাতাল হয়ে মদে ডুবে শুয়ে থাকা। মদ খেয়ে পেট ভরার পর তার এখন টয়লেট চেপেছে, কিন্তু তার ওয়াশরুমের টয়লেটের পাইপ জ্যাম হয়ে গেছে, আবর্জনায় ভর্তি। সে অনেক কষ্টে বিছানায় ওঠার চেষ্টা করলো, কিন্তু মাতাল অবস্থায় সেটাও পারল না। এরপর ফিল ঠিক করে সে তার সুইমিং পুলটাকেই টয়লেট হিসেবে ব্যবহার করবে। ফিলের বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই যেন বাকি নেই। সে এখন তার প্রাইভেট টয়লেটে বসে আছে, যেটা আসলে একটা ডাইভিং বোর্ড। কিন্তু এসবে সে আর আনন্দ পায় না। তার নিজেকে আনন্দ দেওয়ার আর কিছুই বাকি নেই। তবে এসবের মধ্যে একটা ভালো খবর আছে। ফিল কথা বলার জন্য কিছু সঙ্গী পেয়েছে। সে বিভিন্ন খেলার বল, ফুটবল, বাস্কেটবল, টেনিস বল, এদের ওপর মুখ এঁকেছে। ফিল কল্পনা করে নিয়েছে এরাই তার বল বন্ধু। সে প্রতিদিন তাদের সাথে গল্প করে। এমনকি ফিল একটা বলকে সাথে নিয়ে সেই ম্যানিকুইনটার সাথে আলাপ জমাতে গেল, যেই ম্যানিকুইনটার দিকে সে সব সময় তাকিয়ে থাকত। কিন্তু কথা বলতে গিয়ে সে ভুল করে ম্যানিকুইনটার হাত ভেঙে ফেলে। ব্যাস, তার এত দিনের কাল্পনিক জগৎটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। মূলত ফিল এতদিন ধরে একা থাকতে থাকতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। ফিল পুরোপুরি ভেঙে পড়ে। সে ঠিক করে এই একাকিত্বের জীবনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই সে এখন ঠিক করে সে আত্মহত্যা করবে। ফিল গাড়ি চালিয়ে একটা বিশাল পাথরের কাছে গেল। পাথরের গায়ে স্প্রে দিয়ে সে তার জন্ম আর মৃত্যুর তারিখটা লিখল। এরপর ফিল তার সব বল বন্ধুদের সেখানে এনে তাকে শেষ বিদায় জানাতে বলে। সে তাদের ধন্যবাদ জানায় তাকে এতদিন সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু ফিল জানে এরা শুধুই বল, এরা কখনোই সত্যিকারের মানুষের জায়গা নিতে পারবে না। ফিল তার বল বন্ধুদের সাথে একটা ছবি তুলে। এরপর সে এক ঢোক মদ খায় আর গাড়ির এক্সিলেটরে সজোরে পা চেপে সেই পাথরের দিকে এগিয়ে চলল। ঠিক যখন সে পাথরের সাথে ধাক্কা খাবে, এমন সময় ফিল সজোরে ব্রেক কষল। গাড়িটা কোনো মতে দাঁড়িয়ে গেল। দূরে, অনেক দূরে সে দেখল এক চিলতে ধোঁয়া ওপরের দিকে উঠে যাচ্ছে। ধোঁয়া তার মানে আগুন, আর আগুন মানেই মানুষ। ফিল আর এক মুহূর্ত দেরি করল না। সে গাড়ি ঘুরিয়ে সেই ধোঁয়ার দিকে ছুটতে লাগলো। সেখানে পৌঁছে ফিল দেখল একটা ছোট্ট ক্যাম্প, টেন্ট, গাড়ি আর একটা গ্রিল। মানুষ বেঁচে থাকার স্পষ্ট প্রমাণ। ফিল উত্তেজনায় কাঁপছে। তার উত্তেজনা আরো বেড়ে গেল যখন সে শুকোতে দেওয়া জামা কাপড়ের মধ্যে একটা মেয়েদের আন্ডারগার্মেন্টস দেখতে পেল। একজন মহিলা। সৃষ্টিকর্তা তার প্রার্থনা শুনেছেন। ফিল আন্ডারগার্মেন্টসটা তুলে তার নিজের মুখে চেপে ধরল। সে মেয়েলি গন্ধটা গভীরভাবে নিল। ফিলের কাছে এই ফিলিংসটা এত তীব্র ছিল যে সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে দেখে সে এক সুন্দরী তরুণী মহিলার কোলে শুয়ে আছে। তারা একে অপরের সাথে কথা বলে। ফিল তো রীতিমতো এই মহিলার সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। তারপর মেয়েটা ফিলের কথায় পটে যে ফিলকে কিস করে। আহারে, ফিল তো স্বর্গে ভাসছে। এই দিনটা দেখার অপেক্ষায় সে কতগুলো খারাপ দিন যে পার করেছে তার হিসেব নেই। কিন্তু পরক্ষণেই ফিলের জ্ঞান ফিরে আসে। এটা একটা স্বপ্ন ছিল। ফিল যখন সত্যি সত্যি চোখ খোলে, সে দেখে প্রায় 30-32 বছর বয়সী একজন মহিলা তার উপর ঝুঁকে আছে। মহিলাটা তাকে বলে যে সে ফিলকে এখানে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখেছে। মহিলাটা ফিলকে আরো বলে যে ফিলের প্যান্টটা ভিজে গেছে। সম্ভবত এটা উত্তেজনার ফল। আর এটা দেখেই মহিলাটা তাকে সিপিআর দিচ্ছিল। ফিলের হাতে এখনো সেই মহিলার আন্ডারগার্মেন্টসটা ধরা আছে। ফিল উত্তেজনায় চিৎকার করে উঠল। মহিলাটি ফিলের চিৎকারে ভয় পেয়ে যায়। সে সাথে সাথে একটা বন্দুক বের করে ফিলের দিকে তাক করে বলে, প্রমাণ করো যে তুমি একজন ভালো মানুষ। অনেকক্ষণ তর্কাতর্কির পর মহিলাটা বুঝতে পারে যে ফিলই সেই লোক যে হাইওয়েতে অ্যালাইভিন টাকসন লিখে রেখেছিল। ভদ্রমহিলা অবশেষে ফিলকে বিশ্বাস করল। এরপর সে নিজের পরিচয় দেয়। তার নাম ক্যারল।
অবশেষে পৃথিবীর শেষ পুরুষ আর শেষ মহিলার দেখা হলো। তারা ক্যাম্পের আগুনে বসে কথা বলতে শুরু করে। ক্যারল প্রায় ৪৫ মিনিট ধরে তার নিজের গল্পই বলে গেল। ফিল চুপচাপ শুনছিল। সৃষ্টিকর্তা তাকে একজন মহিলা সঙ্গী দিয়েছেন ঠিকই, কিন্তু ফিলের চাহিদা অনুযায়ী ক্যারলের চেহারা বা ব্যক্তিত্ব কোনোটাই তার পছন্দ না। এক কথায় বেটা মানুষ, যাদের চাহিদা কখনোই পূরণ হয় না। এতদিন সৃষ্টিকর্তার কাছে মহিলা মানুষের জন্য কান্নাকাটি করেছে, আর এখন যদিও একটা মহিলা মানুষ পেল, তাও নাকি তার চাহিদা পূরণ হয়নি। ফিল দেখল ক্যারল সাংঘাতিক খিটখিটে স্বভাবের একজন মহিলা। কিছুক্ষণের পরিচয়ে সে ফিলের কথার ধরন ঠিক করতে বলে। ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে সে বাড়াবাড়ি করে। আর ক্যারলের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই জনশূন্য ফাঁকা শহরেও ক্যারল গাড়ি চালানোর সময় প্রত্যেকটা সিগনালে ফিলকে দাঁড় করাতে বাধ্য করে। ক্যারল ফিলকে বলে, একজন মানুষের বাড়ি দেখলেই বোঝা যায় সেই মানুষটা কেমন। সে এবার ফিলের বাড়ি দেখতে চাইল। ফিল তাকে নিয়ে গেল তার সেই আবর্জনার স্তূপে ভরা ম্যানশনে। ফিলের বাড়িটা দেখার পর ক্যারল বুঝতে পারে ফিল কি ধরনের জীবনযাপন করে। সে ফিলকে বলে যে মানুষ হয়ে নিয়ম না মেনে চলা আর পশুর মতো জীবনযাপন করা সমান। ক্যারল যখন দেখল ফিল তার টয়লেট জ্যাম হয়ে যাওয়ার কারণে তার সুইমিং পুলটাকেই টয়লেট হিসেবে ব্যবহার করছে, তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ক্যারল রেগে গিয়ে বলল, তুমি যতটা সময় তোমার নিজের হাতের কাজের পিছনে নষ্ট করো, তার অর্ধেকও যদি তুমি এই টয়লেটের পাইপটা ঠিক করার পিছনে দিতে, তাহলে হয়তো টয়লেটটা ঠিক হয়ে যেত। ফিল এবার ভীষণ রেগে গিয়ে ক্যারলকে আবারও তার ক্যাম্পে রেখে আসে। ক্যারল বলে সে ফিলকে তার জীবনটা গোছাতে সাহায্য করবে। ফিল কোনো উত্তর না দিয়েই গাড়ি চালিয়ে চলে যায়। ফিলের কাছে ক্যারলকে ভীষণ বিরক্তিকর একজন মহিলা বলে মনে হয়। ফিল মনে মনে বলে, মহিলা মানুষ মানেই স্বাধীনতা নষ্ট। এতদিন ভালোই ছিলাম। পরের দিন ফিলের ঘুম ভাঙে। তখন সে দেখে ক্যারল ফিলের পারমিশন ছাড়াই তার বাড়ি পরিষ্কার করছে। ফিল তাকে ধন্যবাদ তো দিলই না, উল্টে বিরক্ত হলো। ক্যারল রেগে গিয়ে সব আবর্জনা আবারও ঘরের মধ্যে ছড়িয়ে দিল। ক্যারলের জোড়াজড়িতে তারা দুজনে হার্ডওয়্যারের স্টোরে গেল কিছু জিনিসপত্র কিনতে। সেখানে গিয়েও তাদের মধ্যে আবারও ঝগড়া লাগলো। ক্যারলের মতে তারা পৃথিবীর শেষ মানুষ হলেও তাদের নিয়ম মেনেই চলা উচিত, যেমন গাড়িটা ঠিক জায়গায় পার্ক করা। ফিল এই কথা শুনে চুপ করে থাকে, কিন্তু সে তার কাজে ক্যারলকে উত্তর দিয়ে দেয়। ফিল তার গাড়ি নিয়ে সজোরে হার্ডওয়্যারের দোকান ভেঙে ঢুকে পড়ে। এবার তাদের সম্পর্কটা আরও খারাপ হয়ে গেল। সেদিন রাতে ফিল একা একা বাড়ি গেল তার বল বন্ধুদের সাথে আড্ডা দিতে। সে সারা রাত ধরে বলগুলোর কাছে ক্যারলের নামে বদনাম করল। পরদিন সকালে ক্যারল এসে জানায় যে সে এখন থেকে ফিলের পাশের বাড়িতেই থাকবে। এটা শুনে ফিল ভীষণ বিরক্ত হলো, কিন্তু সে ক্যারলকে কিছু বলতেও পারল না, কারণ সে এখন আর এই পৃথিবীতে একা নয়। ক্যারলের অধিকার আছে যেখানে ইচ্ছে সেখানে থাকার। তবে ফিল চাইছিল সে একটু দূরে কোথাও থাকুক, যাতে ফিল একটু প্রাইভেসি পায়। ক্যারল জিজ্ঞাসা করে, কেন, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমাকে নেংটো অবস্থায় দেখে ফেলবো এজন্য? ফিল রেগে গিয়ে তার নোংরা প্যান্টটা খুলে ফেলল, কিন্তু ক্যারল একটুও লজ্জা না পেয়ে ফিলের প্রাইভেট পার্টকে হ্যালো বলল। ক্যারলের এই কাণ্ড দেখে উল্টে ফিল লজ্জায় পড়ে যায়, আর তাড়াতাড়ি সে তার প্যান্টটা পরে নেয়। এরপর ক্যারল একটা অদ্ভুত প্রস্তাব দিল। সে বলে, যেহেতু তারা দুজন এই পৃথিবীর শেষ পুরুষ আর শেষ মহিলা, তাই মানব সভ্যতাকে আবার নতুন করে শুরু করার দায়িত্বটা তাদেরই। তাই তাদের এখন সন্তান জন্ম দেওয়া উচিত। ফিল এই কথা শুনে আঁতকে ওঠে। সে বলে, যদি তুমি পৃথিবীর শেষ মহিলাও হও, তাহলেও আমি তোমার মতো নোংরা মহিলার সাথে শোব না। ফিলের এই ব্যবহারে ক্যারল দুঃখ পেলেও ফিলের প্রতি তার আকর্ষণ কমে না। ফিল তার সেই সুইমিং পুলের পাশে বসে আরাম করে টয়লেট করছে। এমন সময় ক্যারল আসে আর তাকে বলে তাদের দুজনের উচিত একসাথে প্লাম্বিং সিস্টেমটা ঠিক করা, যাতে করে তারা এখন থেকে ব্যবহারের জন্য পরিষ্কার পানি পায়। এছাড়াও ক্যারল ফিলকে প্রস্তাব দেয়, ফিল চাইলে ক্যারলের মতো তার বাগানেও তাজা শাকসবজির চাষ করতে পারে।
কিন্তু ফিল বরাবরের মতোই মুখের উপর না করে দেয়, যদিও তার নিজেরও তাজা ফল খেতে খুব ইচ্ছে করছে। এজন্য সেই রাতে ফিল লুকিয়ে লুকিয়ে ক্যারলের বাগানে যেয়ে টমেটো চুরি করে সব টমেটো খেয়ে নেয়। পরদিন ক্যারল ফিলের বাড়িতে এসে তাকে জেরা করতে শুরু করে, কিন্তু ফিল অস্বীকার করে বলে সে ক্যারলের টমেটো বাগানে যায়নি, যদিও তার নোংরা দাড়িতে এখনো টমেটোর রস লেগে আছে। ফিল লক্ষ্য করে ক্যারলের পায়ে আঘাত লেগেছে, তা সত্ত্বেও সে একা একাই দিনরাত প্লাম্বিং ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। তবে ফিল কিছুই করে না, সে পাশে বসে তার শখের জেনগা টাওয়ার বানাতে লাগে। কিন্তু কয়েকদিন পর ক্যারলও হাল ছেড়ে দেয়। সেও ফিলের মতো তার বাড়ির ফোয়ারার পাশে একটা টয়লেট সেট করে, আর ফিলকে বলে আমিও হাল ছেড়ে দিয়েছি। এই কথাটা শুনে কেন যেন ফিলের মনে খুব হতাশা কাজ করে। সে বাগানের শুকিয়ে যাওয়া টমেটোর গাছগুলোর দিকে তাকায় আর ঠিক করে সে নিজের জন্য আর এই পৃথিবীর জন্য শেষবারের মতো একটা চেষ্টা করে দেখবে। কিন্তু ফিল ক্যারলের মতো পাইপ নিয়ে টানাটানি করল না। সে সোজা পানির মেন লাইনের ভালভের কাছে যে একটা বেসবল ব্যাট, একটা রেঞ্জ আর একটা বন্দুক দিয়ে সেই মেন ভালভটা খোলার চেষ্টা করতে লাগলো। তিনবার পাইপটা ফেটে তার মুখে পানির ঝাপটা লাগলো। বারবার গালিগালাজ করার পর ফিল অবশেষে পানির লাইনটা ঠিক করে ফেলল। এমনকি সে তার খুব যত্নে তৈরি করা জেনগা টাওয়ারটাও ভেঙে ফেলে আর সেই ব্লকগুলো দিয়ে পাইপের সাপোর্ট বানায়। অন্যদিকে ক্যারল সারা রাত জেগে বাগানের পাইপের লাইনগুলো সেট করে। ফিলের এই কাজে ক্যারলের মন গলে গেল। পরদিন সে ফিলকে ধন্যবাদ জানায় আর রাতে একসাথে ডিনার করার জন্য ইনভাইট করে। ফিল একটু হাসলো। সেদিনের ডিনারটা খুব ভালো হলো। ক্যারল আবারও বলে হয়তো ঈশ্বর সত্যিই চান যে আমরা একসাথে থাকি। ফিলও এবার একটু নরম হলো। সে তার প্রিয় জেনগা টাওয়ারটা ক্যারলের জন্য নষ্ট করেছে, তার জন্য এত খাটুনি খেটেছে, তাই এবার ফিল ভাবে ক্যারলের সাথে থাকা যেতেই পারে। ফিল প্ল্যান করে সে ভালো করে গোসল করবে এবং তারপর তারা প্রাকৃতিকভাবে মানব সভ্যতাকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করবে। কিন্তু ক্যারল তাকে থামিয়ে দিয়ে বলে আমি বিয়ের আগে কোনো ধরনের শারীরিক সম্পর্কে জড়াবো না। ফিল হতবাক হয়ে মনে মনে ভাবে শারীরিক সম্পর্ক করতে এই খিটখিটে মহিলাকে বিয়ে করতে হবে। কিন্তু সে প্রায় 2 বছর কোনো মানুষের স্পর্শ পায়নি, তাই ফিল ভাবল যা আছে কপালে। ফিল হাঁটু গেড়ে বসে ক্যারলকে বিয়ের জন্য প্রপোজ করে। এভাবেই পৃথিবীর শেষ পুরুষ আর শেষ মহিলা এই জনশূন্য পৃথিবীর দম্পতি হয়ে যায়। এ যেন এক নতুন অ্যাডাম আর ইভ। কিন্তু প্রশ্ন হলো ফিল কি সত্যি এই বিয়েটা মন থেকে চেয়েছে, নাকি সবটাই ছিল তার শারীরিক চাহিদা? এই উত্তরটা পেতে বেশি দেরি হলো না। সেদিন রাতেই ফিল একটা ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে সে একটা বিশাল চার্চে দাঁড়িয়ে আছে, সামনে কনের পোশাকে ক্যারল। ফিল ফিসফিস করে ক্যারলকে বলছে শোনো, আমার একটা কথা মাথায় আসছে না। এই পৃথিবীতে তো আমরা দুজনই বেঁচে আছি, তাহলে এই বিয়ের নিয়মগুলো মানার কি দরকার? ক্যারল তার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল আর বলল কে বলেছে আমরা একা? আর ঠিক তখনই চার্চের সেই বিশাল দরজা খুলে গেল আর ফিল দেখল বাইরে শুধু মানুষ আর মানুষ। সবাই তাদের দিকেই তাকিয়ে হাততালি দিচ্ছে। ফিলের মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে ভয়ে না বলে চিৎকার করে উঠল। ফিলের ঘুম ভেঙে গেছে। সে ধর্মর করে বিছানায় উঠে বসল। ঘামে ভিজে গেছে সে। সে পাগলের মতো জানালার কাছে ছুটে গেল। না, বাইরে কেউ নেই, সব ফাঁকা, সেই পরিচিত নিস্তব্ধতা। কিন্তু ফিলের শান্তি বেশিক্ষণ টিকল না। সকালবেলায় ক্যারল তার জন্য ডিনার নিয়ে হাজির হলো। মানে সকালের নাস্তাকেই ক্যারল ডিনার বলছে। আর ক্যারল সকাল সকাল এসেই এক অদ্ভুত হাস্যকর প্রস্তাব দেয়। ক্যারল বলে চলো আমাদের দুজনের মধ্যে কেউ একজন আমেরিকার প্রেসিডেন্ট হই। ফিল প্রথমে ভাবল সে হয়তো ভুল শুনছে, কিন্তু ক্যারল বলে হ্যাঁ, একটা দেশ তো প্রেসিডেন্ট ছাড়া চলতে পারে না। ফিলের কাছে এই বিষয়টা চরম পাগলামি মনে হয়, তবুও সে বলে ঠিক আছে, তুমিই প্রেসিডেন্ট, আমি মেনে নিলাম।
কিন্তু ক্যারল বলে, না না, তা কি করে হয়, আমার প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো দক্ষতা নেই। তারপর দুজনে একসাথে ফিলের নাম উচ্চারণ করল। ব্যাস, ফিল মিলার একজনের ভোটে জিতে গেল, আর ফিল এখন হয়ে গেল পৃথিবীর 2জন মানুষের প্রেসিডেন্ট, আর ক্যারল হলো ফার্স্ট লেডি। ফিলের এসব বাচ্চামিতে বিন্দু মাত্র আগ্রহ নেই। পরদিনই তাদের বিয়ের আয়োজন হলো একটা খালি চার্চে। ক্যারল খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, কিন্তু ফিল বরাবরের মতো একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে চলে এলো। বিয়ের সময় যখন আংটি পরানোর কথা হয়, ফিল বলে, আমি তো আংটি আনতেই ভুলে গেছি। ক্যারল রেগে গিয়ে বিয়ে ভেঙে চলে গেল। ফিল এবার বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে ক্যারলের বাড়ি গিয়ে দেখে ক্যারল একা একা তাদের জন্য বিয়ের কেক বানিয়েছে, ঘর সাজিয়েছে। ফিলের প্রচন্ড অপরাধ বোধ কাজ করছে। সে ক্যারলের কাছে ক্ষমা চায়। ফিল ক্যারলকে নিয়ে একটা গয়নার দোকানে যায়, আর দোকানের সব দামি দামি হীরের আংটি এনে ক্যারলের হাতে পরিয়ে দেয়। অবশেষে পৃথিবীর শেষ পুরুষ আর শেষ নারীর বিয়ে হলো। সেই রাতে তাদের ফুলশয্যা। ফিল খুব নার্ভাস হয়ে আছে, কিন্তু ক্যারল খুব এক্সাইটেড। তবে সেই রাতটা খুব একটা সুখকর হলো না। মাত্র 2 মিনিটেই সব শেষ। এরপর ক্যারল ক্যান ফুড খেতে খেতে ফিলকে বলে, তোমার পারফরমেন্স একদমই ভালো হয়নি। যাই হোক, তাদের জীবনটা ধীরে ধীরে সেট হয়ে যাচ্ছিল। তারা একসাথে খেলাধুলা করে, বুলডোজার চালায়, আরও অনেক মজা করে। ফিল একদিন ক্যারলকে নিয়ে তার সেই ম্যানিকুইন গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্যারল রেগে গিয়ে সেটাকে ভেঙে ফেলে। ফিল ভাবে, যাক, এই একাকী জীবনের চেয়ে হয়তো এটাই ভালো। সে হয়তো ক্যারলকে নিয়েই সুখে থাকতে পারবে। কিন্তু ফিল জানে না তার কপাল কতটা খারাপ। তারা দুজনে গাড়ি নিয়ে যাচ্ছিল। এমন সময় একটা খালি চৌরাস্তায় হঠাৎ কোত্থেকে একটা লম্বা গাড়ি এসে তাদের গাড়ির সাথে ধাক্কা খেল। ফিল তো অবাক, আরেকটা গাড়ি, তার মানে আরো মানুষ আছে। ফিল গাড়ি থেকে নামে। গাড়িটা থেকে যে নেমে এলো তাকে দেখে ফিলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মেলিসা, একজন অসম্ভব সুন্দরী হট মডেলের মতো দেখতে একটা মেয়ে। ফিলের মনে হলো, হায় ঈশ্বর, আমি এইমাত্র কাকে বিয়ে করলাম? কয়েকটা দিন সবুর হলো না। ফিল সাথে সাথেই মেলিসার প্রেমে পড়ে যায়। সে ক্যারলের দিকে আর তাকাচ্ছেই না। ফিল মেলিসাকে তার বাড়িতে নিয়ে এলো। যখন মেলিসা বিদায় নিচ্ছে, এমন সময় ফিল তাকে জড়িয়ে ধরে এমনভাবে তার চুলের গন্ধ নিতে লাগে যে মেলিসা একটু অস্বস্তিতেই পড়ে যায়। সেই রাত থেকেই ফিলের জীবন বদলে গেল। সে তার 2 বছরের পুরনো দাড়ি কেটে ফেলে ভালো ভালো জামা কাপড় পরা শুরু করে। ফিল মেলিসার সামনে নিজেকে খুব কুল দেখানোর চেষ্টা করে। এমনকি সে মেলিসার সাথে একা সময় কাটানোর জন্য ক্যারলকে মিথ্যা কথা বলতে শুরু করেছে। ক্যারল প্রতি রাতে ফিলের জন্য আশা নিয়ে বসে থাকে, কিন্তু ফিল বলে, না ক্যারল, আজ পারবো না, আমার পেট খারাপ, ডায়রিয়া, খুব বাজে অবস্থা। আর অন্যদিকে সেই সময়টা সে মেলিসার সাথে তার বাড়ির ছাদে বসে ড্রিঙ্ক করে। মেলিসা ফিলকে বলে যে মেলিসা খুব একা। মাঝে মাঝেই তার মনে হয় যদি কোনো পুরুষ এসে তাকে জোর করত। এই কথা শুনে ফিলের তো মাথা ঘুরে গেল। সে ভাবল মেলিসা তাকে সিগন্যাল দিচ্ছে। ফিল মেলিসাকে বলে, আমিও একাকিত্বের কষ্টটা বুঝি। কিন্তু মেলিসা তখন ফিলের সাথে তার জীবনের কষ্টের কথা শেয়ার করে বলে যে তার প্রাক্তন স্বামী তাকে ঠকিয়েছিল, তাই সে বিশ্বাসঘাতকদের খুব ঘৃণা করে। ফিল সাথে সাথে বলে, আমিও বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। ফিল কি পরিমাণ মিথ্যাবাদী! সে তো নিজেই তার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এবার ফিলের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। সে ভাবে কিভাবে মেলিসাকে পাওয়া যায়। সে তো ক্যারলকে বিয়ে করে ফেলেছে। বেশি কিছু না ভেবে ফিল ক্যারলের কাছে যে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। ক্যারল তো অবাক। সে বলে, কি হয়েছে ফিল? তোমার কি আবার ডায়রিয়া হয়েছে? ফিল বলল, না ক্যারল, আমি তার চেয়েও গভীর একটা সমস্যা নিয়ে ভাবছিলাম। আমি আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছিলাম। ক্যারল বলে, ওমা, সে তো খুব ভালো কথা। ফিল বলে, না ক্যারল, ভালো না। ভাবো, আমাদের বাচ্চার ছেলে হোক বা মেয়ে, তারা যখন বড় হবে তারা কাকে বিয়ে করবে? পৃথিবীতে তো আর কোনো মানুষ নেই। তাদের তো ভাই বোনের মধ্যে বিয়ে করতে হবে। কিন্তু ভাই বোনের মধ্যে বিয়ে করা তো পাপ। এসব ভাবতেই আমার কান্না পাচ্ছে।
ক্যারল বুঝতে পারে ফিলের কথা ঠিক, কিন্তু সে বুঝতে পারে না ফিল আসলে কি বোঝাতে চাচ্ছে। এবার ফিল তার আসল কথায় আসে। সে ঘুরিয়ে পেঁচিয়ে ক্যারলকে বলে সে মেলেসার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। এরপর ফিল মেলেসার বাচ্চার সাথে ভবিষ্যতে তাদের বাচ্চার বিয়ে দিবে। ক্যারল তো এসব শুনে সে ভাবতেও পারেনি ফিল এত নিচে নামতে পারে। সে ফিলকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, ফিল সাহস করে সোজা গিয়ে মেলেসাকেও এসব বলতে শুরু করে। মেলেসাও রেগে আগুন। সে ফিলের বাড়িতে এসে বলে, তুমি একটা অসুস্থ লোক, তুমি ভাবছো আমি তোমার এই নোংরা প্ল্যানে রাজি হব? ফিল বুঝতে পারে তার প্ল্যানটা ভেস্তে গেছে। সে মাফ চাওয়ার জন্য এক অদ্ভুত কাজ করে। ফিল আবারও একটা ডাং ট্যাঙ্ক বানায়। সে ক্যারল আর মেলেসাকে চিৎকার করে বলে, আমাকে শাস্তি দাও, আমি জানি আমি পাপী। কিন্তু তারা কেউ এই হাস্যকর কাজে পাত্তা দেয় না। ফিল হতাশ হয়ে যায়, কিন্তু এরপর যা হলো সেটা ফিলের কল্পনারও বাইরে। ক্যারল আর মেলিসা নিজেরা কথা বলে বুঝতে পারে ফিলের কথাটা যতই শয়তানি হোক এর মধ্যে যুক্তি আছে। মানব সভ্যতাকে বাঁচাতে হলে ফিলের এই স্যাক্রিফাইসটা করা দরকার। তারা দুজনে এবার ফিলের কাছে আসে। ক্যারল বলে, ঠিক আছে, আমরা রাজি, তুমি মেলেসার সাথে শুতে পারো। ফিল তো খুশিতে পাগল। সে মনে মনে বলে, ঈশ্বর তুমি আছো। কিন্তু ক্যারল কিছু নিয়ম বেঁধে দেয়। প্রথমত, এটা কোনো মজা করার জন্য নয়, এটা শুধু বংশ বিস্তার করার জন্য। ফিল মাসের মাত্র 3 দিন মেলেসার সাথে থাকবে, কাজটা শেষ করবে, কিন্তু কোনো প্রকার রোম্যান্স চলবে না, ক্যারলের জন্যই জমিয়ে রাখবে। ফিল বলে, হ্যাঁ হ্যাঁ একদম, এটা তো আমার দায়িত্ব, আমি জাস্ট একটা ঠান্ডা মেশিন। এবার সেই কাঙ্ক্ষিত রাত চলেই এলো। ফিল মেলিসার জন্য একটা অসাধারণ রোমান্টিক ডেটের আয়োজন করেছে। চারিদিকে আলো, চকলেট। ক্যারল বলে কোনো রোম্যান্স চলবে না, কিন্তু ফিল তো মেলিসার জন্য পাগল। সে ভাবে আজ রাতেই সে তার স্বপ্ন পূরণ করবে। এমনকি সে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। ফিল একটা বাটন প্রেস করে আর তখনই আকাশে আতশবাজি ফাটতে শুরু করে। ফিল চেয়েছিল এই মুহূর্তটাকে সে স্মরণীয় করে রাখবে, কিন্তু ফিল জানতো না এই আতশবাজিগুলোই তার খুশি মাটি করার জন্য মূল কারণ হয়ে দাঁড়াবে। ফিল আর মেলিসা যখন কিস করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে একটা লাল রঙের স্পোর্টস কার এসে থামল। গাড়িটা থেকে নেমে এলো টড আর একজন মানুষ। আতশবাজি ফাটতে দেখে টড এখানে চলে এসেছে। টড একজন গোলুমলু হাসি খুশি দেখতে লোক। টডকে দেখে ফিল তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর একটা পুরুষ, আমার সব প্ল্যান বরবাদ হয়ে গেল। মেলিসা টডকে দেখে খুশি হয়ে যায়। অন্তত তাকে কোনো বিবাহিত মানুষের সাথে সতীন নিয়ে থাকতে হবে না। ফিলের জীবন আবারও নরক হয়ে গেল। ফিল বাড়ি ফিরে আসে। ক্যারল অবশ্য খুব খুশি হয় যে তাদের প্ল্যানটা সফল হয়নি। পরদিন 4 জন একসাথে হলো। টড খুব ভালো মানুষ, তার সাথে মেলিসার অনেক মিল। টড যেই সিনেমা পছন্দ করে, মেলিসাও ওই সিনেমার ফ্যান। তাদের দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে। ফিলও তাদের সাথে ভাব জমানোর চেষ্টা করে। সে বলে, আরে ওইটা তো আমারও ফেভারিট মুভি, কি অসাধারণ অভিনয় করেছে টম হ্যাঙ্কস। ফিলের এই কথা শুনে টড আর মেলিসা অবাক হয়ে তাকায়। কই, ওই মুভিতে তো টম হ্যাঙ্কস ছিলই না, ওটা তো টিম রবিনসন ছিল। ফিল আবারও ধরা পড়ে গেল যে সে মিথ্যা বলছে। ফিল চুপ হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছে মেলিসা তার হাত থেকে ফসকে যাচ্ছে। সে হিংসায় জ্বলে যাচ্ছে। মেলিসার মতো এত সুন্দরী একটা মেয়ে নাকি ওই ভোটকা বেটার বউ হবে, অথচ ফিলের বউ একটা বুড়ি খিটখিটে মহিলা। এবার ক্যারল ইচ্ছে করেই টড আর মেলিসাকে একসাথে ডেটে পাঠিয়ে দেয়, আর সে নিজে অসুস্থতার ভান করে যেন ফিল তাদের ডিস্টার্ব না করে। কিন্তু ফিল একটা গাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে মেলিসা আর টডের উপর নজর রাখছে। সে দেখে তারা দুজনে একসাথে গলফ খেলছে, খুব মজা করছে। এইসব দেখে ফিলের বুকটা ফেটে যাচ্ছে। সে ভাবে এই ভোটকা বেটার মধ্যে মেলিসা কি দেখলো, আমি তো ওর থেকেও অনেক বেশি হ্যান্ডসাম।
ফিল ঠিক করে যেভাবেই হোক সে টডকে মেলেসার চোখে খারাপ প্রমাণ করবেই। ফিল সেদিন রাত জেগে মেলেসার পছন্দের সিনেমাটা দেখে আর দরজায় স্টিকি নোট লাগিয়ে মুভির সব খুঁটিনাটি বিষয় মুখস্থ করে। পরদিন সে মেলেসার কাছে গিয়ে সিনেমার সব ডিটেলস বলা শুরু করে, কিন্তু মেলেসা তার দরজায় লাগানো স্টিকি নোটগুলো দেখে ফেলে। মেলেসা বুঝতে পারে ফিল আবারও মিথ্যে বলছে আর সে ফিলের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এবার ফিল তার শেষ চাল চালল। সে একটা টেনিস ম্যাচের আয়োজন করে। খেলার সময় ফিল বলে, চলো আমরা ছেলেরা শার্ট খুলে খেলি, খুব গরম লাগছে। আসলে ফিলের প্ল্যান ছিল টডের বড় থলথলে ভুঁড়িটা মেলেসাকে দেখানো। এই ভুঁড়ি দেখলে মেলেসা হয়তো টডকে আর পছন্দ করবে না। আর ফিল মনে মনে ভাবে, আমার বডি দেখলে মেলেসা ঠিকই আমার প্রেমে পড়ে যাবে। প্রথমে টড শার্টটা খুলতে চায় না, সে ভীষণ লজ্জা পাচ্ছে, কিন্তু ফিলের জোরাজোরিতে টড শার্ট খোলে। তবে ফিলের প্ল্যান আবারও নষ্ট হয়ে যায়। সবাই দেখে টডের বুক আর পেটে অনেক বড় বড় কাটার দাগ। মেলেসা অবাক হয়ে জিজ্ঞাসা করে, টড তোমার বুকে পেটে এসব কিসের দাগ? ফিল হাসতে হাসতে বলে, মনে হয় চর্বি কমানোর অপারেশন করেছে, তবুও কমেনি। কিন্তু টড বলে, আমার এক বন্ধুর 2টো কিডনি নষ্ট হয়ে গেছিল, আমি তাকে আমার একটা কিডনি দান করেছিলাম। এই কথাটা শুনে মেলেসা আর ক্যারল ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। টড এখন 2 মেয়ের চোখেই হিরো হয়ে গেছে। সে শুধু মোটা একটা লোক নয়, সে একজন মহৎ মানুষ। আর ফিল হয়ে গেল ভিলেন। সেই দিনই ফিল লুকিয়ে লুকিয়ে দেখে মেলেসা আর টড একে অপরকে কিস করছে। এবার ফিলের সব আশা শেষ। সে বুঝতে পারে সে আর মেলেসাকে পাবে না। ফিল ভেঙে পড়ে। তাই এবার ফিল শেষ চেষ্টা করলো। সে মেলেসাকে তার পুরনো বারে নিয়ে যায়, যেখানে তার বল বন্ধুরা থাকে। সে মেলেসাকে সব সত্যি কথা বলে দেয়। ফিল বলে, মেলেসা আমি তোমার পছন্দের মুভি পছন্দ করি না। ফিল আরো বলে, মেলেসা আমি তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আমি ক্যারলকে বিয়ে করেছি কারণ আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। ফিল মেলেসাকে জিজ্ঞাসা করে, তুমিও কি আমার জন্য এমনটা ফিল করো? মেলেসা সব শুনে মুচকি হেসে বলে, না আমি টডকে পছন্দ করি। ফিল সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলে, আরে আমি তো মজা করছিলাম, আমি আসলে ক্যারলকে কিভাবে প্রপোজ করব সেটার রিহার্সেল করছিলাম। মেলেসা বলে, খুব ভালো অভিনয় করেছো। এই কথাগুলো যদি তুমি ক্যারলকে গিয়ে বলো তাহলে ক্যারল খুব খুশি হবে। এর চেয়ে বড় অপমান আর কি বা হতে পারে। ফিলের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। সে তার সব স্বপ্ন, সব আশা, সব মিথ্যে নিয়ে আবারও একা হয়ে গেল। সেই রাতে ফিল ঘুমাতে পারে না, কারণ পাশের বাড়ি থেকে সারা রাত ধরে অনেক সাউন্ড দিয়ে গান বাজে। মেলেসা আর টড রাতভর ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। ফিল বুঝতে পারে ওই ঘরে ঠিক কি চলছে। সে জেলাস ফিল করে। ওই গানটার পিছনের আওয়াজগুলো যেন তার বুকে ছুরি মারছে। পরদিন সকালে ফিল একটা মিটিং ডাকে, কারণ ফিল তো শহরের প্রেসিডেন্ট, যদিও এই শহরের মানুষ মাত্র 4 জন। তাই ফিল একটা অদ্ভুত আইন পাশ করার চেষ্টা করে। সে বলে, আমাদের শহরে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়া নিষিদ্ধ করা উচিত। এটা পরিবেশের জন্য ভালো না। এতে বাকিরা ফিলের দিকে এমনভাবে তাকালো যেন ফিল একটা পাগল। কেউ তার এই প্রস্তাবে রাজি হয় না। উল্টে ক্যারল একটা নতুন প্রস্তাব দেয়, ফিলের জন্য একটা শাস্তি হওয়া উচিত। ফিলকে তার সেই টয়লেট পুলটা পরিষ্কার করতে হবে, কারণ এই টয়লেট থেকেই পরিবেশ দূষিত হচ্ছে। টড এবং মেলেসা এই প্রস্তাবে ভোট দেয়। গল্পের শেষে দেখা যায় ফিল একটা হলুদ রঙের স্যুট পরে কাঁদতে কাঁদতে সেই নোংরা সুইমিং পুল পরিষ্কার করছে। ফিল কান্না করছে আর তার করা টয়লেটের মধ্যেই আছাড় খাচ্ছে। ফিল আবারও একা হয়ে গেল। আজকের মতো এতটুকুই। এর পরের ভিডিওতে পরের এপিসোডগুলো রিক্যাপ করব। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।